বন্ধুরা, তোমাদের ঘরেও কি অনেক পুরনো কুর্তি পরে রয়েছে? সেলাই খুলে গেছে, কালার ফেড হয়ে গেছে, ছিঁড়ে গেছে। এরকমের অনেক কুর্তি থাকে যেগুলো হয়তো আমরা ইউজ করি না, সেগুলো হয়তো কাউকে দেওয়াও যাবে না। এমনি কুর্তিগুলো আমরা কি করব বুঝতে পারি না। তো দেখো এই কুর্তিটার অবস্থা কি হয়েছে, এটা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে। তো এটা দিয়ে আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ আইডিয়া করে দেখাবো। আশা করবো তোমাদেরকে আইডিয়াটা ভালো লাগবে। তো দেখো এখানে প্রথমে আমি হাতের পার্টটা কেটে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কুর্তিটা খুব একটা বড় না, স্মল সাইজের কুর্তি। যদি তোমাদের কাছে এক্সেল বা ডাবল এক্সেল থাকে তাহলে কিন্তু আরো ভালো হবে। তো প্রথমে কি করব, দেখো গলার পাটটা যেখান থেকে ছিল এখানে একটুখানি কাট ছিল, সেখান থেকে আমি এটাকে সোজা করে নিলাম। তো মেজারমেন্টটা তোমরা তোমাদের হিসেব মতন করতে পারো, কিন্তু আমি এখানে যেটা নিয়েছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। আমি এখানে নিয়েছি, এখানে হচ্ছে 14 ইঞ্চি বাই 14 ইঞ্চি। আর আমি চেষ্টা করলাম এই একটা কুর্তি দিয়েই তোমাদেরকে পুরোটা করে দেখাবো। এটাতে আমি অন্য কিছু অ্যাটাচ করব না, সেই জন্য একটা কুর্তিকেই অ্যাডজাস্ট করে আজকে আমি এটা তৈরি করছি। তো প্রথমে দেখো 14 বাই 14 আমি একটা এরকম ডবল ভাবে কাট করব। তো দেখো নিচেও তো কাপড় আছে, যখন আমি এটাকে কাট করব নিচের কাপড়টাও কাট হয়ে যাবে। তো এখানে আমি ডবল কাপড় পেয়ে গেলাম। তো এইভাবে দেখো আমি এটা রেডি করছি। তোমরা তোমাদের কুর্তির হিসেব মতন তোমরা করতে পারো, ছোট বড়। তো এভাবে দেখো এটা দুটো পার্ট কাট করলাম। ঠিক এই দুটো পার্ট, এই যে নিচের পার্টটা আছে এখান থেকে কাট করে নেবো। প্রথমে কুর্তিটাকে এরকম কাট করে সোজা করে নিচ্ছি, কারণ ট্যাড়া ব্যাকা আছে, সেই জন্য এটাকে আমি চেষ্টা করলাম সোজা করার। তো এইভাবে দেখো এর উপরে রাখবো, রেখে চারটা পার্ট মোট আমার কাটা হলো। তো এখানে আমি চারটা পার্ট নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি ফোম শিট। ফোম শিট যদি তোমাদের কাছে না থাকে সেখানে তোমরা চালের বস্তা বা আটার বস্তাও নিতে পারো। তো এইভাবে দেখো আমি এটা ব্যবহার করছি। চারটে পার্ট আছে, তো তোমাদেরকে বললাম আমি আজকে কোনো লাইনিং দেবো না, এই কাপড়টা দিয়ে তোমাদেরকে করে দেখাবো। তো প্রথমে আমি এই রকমের ফোম শিটটা এর মাঝখানে রাখছি, তার উপরে আবার আরেকটা ফেব্রিক রাখছি। এইভাবে অ্যাডজাস্ট করে রাখতে হবে। আর যদি একটু ছোট বড় হয়েছে অসুবিধা নেই, পরে আমি এটাকে সোজা করে নেব। তো প্রথমে দেখো এইরকম করে বসিয়ে দিলাম, এর উপর থেকে আরেকটা কাপড় আমি এর উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি দুটো পার্ট রেডি করলাম, মানে চারটে কাপড় হয়েছিল, দুটো পার্ট করলাম। আর এই দেখো এরকম করে আমি এটাকে কুইলিং করে নিয়েছি। তো দুপাশটাতে এরকম সুন্দর করে কুইলিং করে নিয়েছি, কারণ এমনি করলে এটা দেখতেও ভালো লাগবে আর মজবুতও হবে। আর আমি আগেই বললাম প্রথমে একটু ট্যাড়া ব্যাকা থাকলে কোনো অসুবিধা নেই, পরে তোমরা এটাকে সাইড থেকে কাট করে নিতে পারো। আর এই যে একটু ডিজাইনটা ছিল, দেখতে ভালো লাগছিল বলে এটা আমি রেখেছি। এবার দেখো এই পাশটাতেও আমি যে এক্সট্রাগুলো আছে সেগুলোকে আমি সমান করে কেটে নেব। তো দুটো পার্ট আমার রেডি হয়ে গেল, এই দুটো সরিয়ে দেব। এবারে এই কাপড় থেকেই অন্য অন্য পার্টগুলো রেডি করব। তো অন্য পার্ট রেডি করার জন্য তোমরা দেখলেই কুর্তিটা খুবই ছোট, সেই জন্য আমি ছোট ছোট টুকরোগুলোকে জয়েন্ট করে করেই করে নিচ্ছি। তো এখানে আমি হ্যান্ডেল বানাবো, তার জন্য আমি এই কাপড়টা নিয়েছি 10 ইঞ্চি বাই 4 ইঞ্চি। আর এখানে ফোম শিট দিচ্ছি, আর দিয়ে এরকম করে এটাকে ডবল ফোল্ড করে আমি এটা এরকম করে স্টিচ করে নেব। তাহলে পরে এই হ্যান্ডেলটা রেডি হয়ে যাবে। এইভাবে আমি দুটো হ্যান্ডেল রেডি করব। এখানে এই দুটো ফেব্রিক রেডি আছে। এখানেও আমি একটা মেজারমেন্ট নেব, এখানে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চিতে তোমরা দাগ দিয়ে দেবে। এখানের বক্সটা তোমরা ছোট বড় করতে পারো, তোমরা চাইলে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চিরও করতে পারো, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চিরও করতে পারো। তো তোমাদের যতটা বেস লাগবে সেই হিসাবে করে নিতে পারো। এটা খুবই সহজ বানানো, আর খুব ইজিলি তৈরি হয়ে যায়। বাড়িতে এরকম অনেক পুরনো কাপড় থাকে যেগুলো হয়তো আমরা ইউজ করি না, সেগুলো ফেলাই রয়েছে, সেগুলো দিয়ে কিন্তু আমরা নিজেদের জিনিসপত্র বানাতে পারি। এবারে ওইভাবে এটাকে আমি কেটে নেব। এবারে ঠিক ওই একই মেজারমেন্টে আরেকটা বক্স আমি এখানে কেটে নিচ্ছি। দুপাশে দুটো বক্স কাটা হয়ে গেল। আর আগেই বললাম তোমরা এই বক্সটা নিজেদের হিসাব মতন কাটতে পারো। এবারে দুটো সাইডকে সেলাই করে দেবো, আর নিচটা সেলাই করে নিতে হবে। তো প্রথমে দেখো এখানেই কাপড়ে একটা যে ছোট ছোট টুকরোগুলো ছিল সেগুলোকে ইউজ করে এই যে রাফ এজেসগুলো আছে সেগুলোকে তোমরা কভার করে নিতে পারো। তো এতে কি হবে, ফিনিশিংটা খুব সুন্দর হবে, যে সেলাইগুলো দেখা যাচ্ছে সেটা আর দেখা যাবে না। এখানে দেখো আমি মেশিনে চলে এসেছি। এই যে প্রথমে হ্যান্ডেলটা আমি কিভাবে বানালাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই। ফোম শিটটা ভেতরে দিয়েছি, আর এখান থেকে দেখো এরকম করে মেশিন চালিয়ে নিচ্ছি। তো এইভাবে দুটো স্টিচ আমি পুরো বেল্টটাতে দিয়ে দেবো। দুটো বেল্ট এই একইভাবে আমি রেডি করে নেব। বেল্টটা ছোট বড় তোমরা অবশ্যই করতে পারো, তোমাদের যতটা দরকার হবে সেইভাবে নিতে পারো, ছোট বা বড়। এবার দেখো এটা রেডি করে নিয়েছি, আর এই যে এই পার্টটাকে আমি করে রেখেছিলাম, এবারে এটাকে আমি
তিন পাশটা সেলাই করে নেবো, নিচটা সেলাই করে নেবো, সাইড দুটো সেলাই করে নেবো। সেলাই হয়ে গেছে। আর আমি আগেই বললাম যে এই টুকরো কাপড়টা নিয়েছিলাম, এতে কি হবে, এইভাবে যদি তোমরা সেলাই করে দেবে তো তাহলে তোমাদের রাফ এজেসগুলো দেখা যাবে না, আর ফিনিশিংটা খুব সুন্দর হবে। আমি চেষ্টা করি বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়ে তোমরা নতুন কিছু তৈরি করতে পারো আর সেইগুলো কাজে লাগাতে পারো। তো বাড়িতে পুরনো যে কাপড় চোপড় থাকবে সেগুলোকে ইউজ করে তোমরা সুন্দর সুন্দর জিনিস বানাতে পারবে। তো এইভাবে দেখো আমি দুটো পার্ট সেলাই করে নিয়েছি, আর এই যে নিচের বেসটাকে আমি এইভাবে ক্রসভাবে ধরলাম। কিভাবে ধরলাম তোমরা স্ক্রিনে দেখে বুঝতে পারবে। দুটোকে ক্রসভাবে ধরেছি, ধরে এবার এখানে সেলাই করে দেবো। তো এই সেলাইটা করে দেওয়ার পরে যে এক্সট্রা কাপড়টা থাকবে ওটা আমি এখান থেকে কেটে নিচ্ছি, আর এখানে পাইপিং দিয়ে এটাও ফিনিশ করে নিতে হবে। এই অপর পাশটাও ঠিক ওই একইভাবে দুটোকে কাপড়কে এরকম করে ধরবো, ধরে ক্রস করে নিয়ে এইভাবে স্টিচ করে দেবো। তাহলে পরেই কিন্তু এই বেসটা রেডি হয়ে যাবে। তো কতটা সহজ দেখো, ইজিলি এটা হয়ে গেল। একটা জিনিস আমার এখানে ভুল হয়ে গেছে, যে বেল্টটা আমাকে আগে লাগিয়ে নিতে হতো। তো আমি কি করেছি, ভুলে বেল্টটা লাগানো হয়নি। তো এখন আমি এই বেল্টটা লাগাবো। তো কিভাবে লাগাচ্ছি একটু মন দিয়ে দেখো। এখানে আমি ব্যাগটা রেডি করে নিয়েছিলাম, উপর থেকে এটা লাগাতে হবে। তো প্রথমে মিডিল পয়েন্টটা নিলাম, এখানে আমার 13 হচ্ছিল, তো 6.5তে দিয়েছি, আর লেফট অ্যান্ড রাইট 2 ইঞ্চি 2 ইঞ্চি করে ছেড়েছি। আর এই বেল্টটা আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি। স্ক্রিনে দেখেই বুঝতে পারবে আমি কিভাবে বেল্টটা লাগালাম। তোমরা এই নিচের কাটিংটা বা এটা করার আগেই যদি বেল্টটা লাগিয়ে নেবে তোমাদের বেশি সুবিধা হবে। আর এই দেখো এইভাবে আমি মিডিল পয়েন্টটা পার করে লেফট অ্যান্ড রাইট 2 ইঞ্চি 2 ইঞ্চি জায়গা ছেড়ে দিচ্ছি। এইভাবে মেজারমেন্ট করে যদি তোমরা বেল্ট লাগাবে, বেল্টটা ছোট বড় হবে না, আর একদম পারফেক্ট হবে। তো দেখো সেলাই করা হয়ে গেছে। এবারে আমি ব্যাগটাকে উল্টো করে নেব। উল্টো করে বেল্টগুলোকেও ভেতরে ঢুকিয়ে দেব। এবারে একটা মেজারমেন্ট নেব, ব্যাগটা কত বড় আছে। তো এখানে দেখো উপরে যে মেজারমেন্টটা নিলাম এটা 14 ইঞ্চি হয়েছে। তো আমি এখানে এই দেখো এখান থেকে আমি কাপড় জয়েন্ট করে করেই বানাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। দুটো কাপড় আমি এই একই মেজারমেন্টে কেটে নিয়েছি। এখানে দেখো এটা 5 ইঞ্চি বা 4.5 ইঞ্চি, আর এখান থেকে এটা 14 ইঞ্চি পুরোটা নিয়েছি। এবার তোমরা দেখে বুঝতে পারছো। আর এটাকে নিচে ফোম শিট দিয়ে এটাও ক্রুয়েলিং করে নেব। তো দেখো এটা ক্রুয়েলিং করে নিয়ে চলে এসেছি। আর এটা যতটা হয়েছে 4 ইঞ্চি, তো এখানে 2 ইঞ্চিতে দাগ দিয়ে এটাকে ডিভাইড করে নিলাম, এটা হাফ হাফ করে নিলাম। এবারে দেখো একটা জিপ নিয়েছি, এই জিপটা এখানে আমি লাগাবো। জিপটা কিভাবে লাগাচ্ছি দেখো, এরকম করে এক পাশটাতে লাগিয়ে নিয়েছি, নিচে সেলাই করছি, উপরে দাব সেলাই দিয়ে দিয়েছি। তো এটা ফিনিশিং এর সাথে হয়ে যায়। অপর পাশটাও ওই একইভাবে এরকম করে সেলাই করেছি, দিয়ে এটাকে উল্টে আবার দাব সেলাই দিয়েছি। তো এখানে আমাদের কি হলো, জিপটা লেগে গেল। তো দেখো এটা সুন্দর করে জিপটা লেগে গেছে। এবারে আমি এটাকে তোমাদেরকে লাগিয়ে দেখাই কতটা হয়েছে। তো তাহলেই তোমরা বুঝতে পারবে আমি কতটা নিয়েছিলাম। একটু হাফ হাফ ইঞ্চি বড় নিয়েছিলাম কাপড়টা। এইভাবে একটু কাপড়টা বড় নিয়েছি, কারণ এখানটাতে আমি দেখো ঠিক মেজারমেন্টে দুটো লাইন দিয়ে দেবো। তো এইভাবে তোমরা এটা করবে, তাহলে পরে কিন্তু এর ফিনিশিংটা খুব সুন্দর হবে। তো লেফট অ্যান্ড রাইট হাফ ইঞ্চি আমি কাপড় বেশি নিয়েছিলাম, সেই কাপড়টাই হাফ হাফ ইঞ্চি আমি এখানে স্টিচ করে নেব। তো দেখো দুপাশটাতে স্টিচ করেছি, আর এক্সট্রা কাপড় যতটুকু ছিল ওটা আমি কেটে দিলাম। আর এবারে আমি এটাকে সোজা করছি। এইভাবে সোজা করে দেখো এর ফিনিশিংটা খুব সুন্দর আসবে। তো রেডিমেড ব্যাগে যেরকম থাকে সেই রকমের ফিনিশিং আসবে। আর এই রকমের ব্যাগ তোমরা বাড়িতেই কত ইজিলি তৈরি করতে পারবে। তো এটা তোমাদেরকে আমি আমার ছোট কুর্তি বলে খুব ছোট সাইজের হয়েছে, যদি এক্সেল বা ডাবল এক্সেল থাকবে তো তোমাদের ব্যাগটাও কিন্তু খুব বড় সাইজের হবে। তো এবারে আমি এটাকে অ্যাডজাস্ট করে এইভাবে ঢুকাবো। ঢুকিয়ে আমি এটাকে কিভাবে রাখছি তোমরা দেখে নাও স্ক্রিনে। তোমরা চাইলে বল পিনও লাগিয়ে নিতে পারো, আর 4-5টা অ্যাডজাস্ট করে গোল করে সেলাই করে দিতে হবে। দেখো আমি মেশিনে চলে এসেছি, এইভাবে আমি রেখে এইভাবে এটাকে রাউন্ড করে সেলাই করে নিচ্ছি। খুব সহজে আর খুব কম সময়ের মধ্যেই তোমরা এটা করে নিতে পারবে। তো এটা কমপ্লিট হয়ে গেল। তো এখানেও তোমরা রাফ এজেসটা এরকম করে পাইপিং দিয়ে ফিনিশ করে নিতে পারো। এতে কি হবে, রাফ এজেসগুলো আর দেখা যাবে না। এরপরে আমি চলো ব্যাগটা ওপেন করি। তো দেখো এখানে জিপটাকে ওপেন করে দেখাই এটা কিরকম লাগছে দেখতে। তো ডিফারেন্ট শেপের বা ডিফারেন্ট আইডিয়ায় তোমরা যদি ব্যাগগুলো বানাবে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখো এরকম আমি একটা ব্যাগ রেডি করলাম। এরপরে এর ফিনিশিংটা আরেকটু দেওয়ার জন্য এখানটা গোল করে সেলাইটা করে নিতে হবে। কিভাবে করলাম দেখো, এইভাবে রাখবো, রেখে এরকম করে দাব সেলাই দিয়ে পুরোটা গোল করে সেলাই করে নেব। তো ব্যাগ আমার কমপ্লিট হয়ে গেছে।
অনেক পুরনো কুর্তি, তো ফিনিশিংটা অতটা ভালো লাগছে না। যদি কাপড় নতুন থাকে সেটা কিন্তু আরও সুন্দর হবে। তো দেখো, এটা গোল করে করে দেওয়ার জন্য রেডিমেডের মতন একদম লুক এসছে। যে কাপড়টা একটু ট্যাড়াবাঁকা ছিল সেটাও কিন্তু আর বোঝা যাচ্ছে না। এবারে একটু ফিনিশিং দেওয়ার জন্য আমি কটা টার্সেল বানিয়ে রেখেছি উল দিয়ে। তো এটা একটুখানি এখানে লাগিয়ে দিলে এটা দেখতে ভালো লাগবে। এটা সম্পূর্ণটা তোমাদের উপর যে তোমরা ব্যাগটা কিভাবে সাজাবে। তো একটু এইভাবে করলে খুব সুন্দর লাগে দেখতে। তো আমি এখানে সুতো দিয়ে 3টে টার্সেল এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। খুব সহজভাবে তোমাদের সাথে এটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি তোমাদেরকে আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করো, আর অনেক ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করো। আজকে আমি তোমাদের থেকে যেটা তোমাদের আশা করব খুব ভালো লাগবে। এটা বানাতে খুব একটা সময় লাগবে না। প্রথমে দেখো, কুর্তিটা আমি এইভাবে খুলে নিয়েছি, আর এইভাবে বিছিয়ে নেওয়ার পরে এটা তোমরা তোমাদের হিসেব মতন মেজারমেন্ট করে কাটতে পারো, তোমরা কতটা ছোট বা কতটা বড় বানাতে চাও। তাছাড়া তোমাদের কাছে যদি কুর্তির কাপড় নাও থাকে, যে কোনো কাপড় দিয়ে কিন্তু তোমরা এটা ইজিলি তৈরি করতে পারবে। তো এটা বানানো কতটা সহজ তোমরা পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো দেখো, আমি এখান থেকে এতটা মেজারমেন্ট করে নিচ্ছি 28 ইঞ্চি। 28 ইঞ্চিতে জায়গায় তোমরা কিন্তু 25 ইঞ্চিও নিতে পারো। আমি কুর্তিটার উপরের পার্ট থেকে এরকম করে এইভাবে কেটে নিচ্ছি। এরপরে কুর্তিটা সম্পূর্ণটা খুলে নেব। তো দেখো, এটা আমি খুলে নিয়েছি, আর এটা ডবল করা ছিল। এই ডবলটাকে আমি এরকম করে মাঝখান থেকে স্টিচ করে পুরো সমান করে কেটে নিয়েছি। যতটা সমান করতে পারতাম সাইডগুলো কেটে এরকম করে পুরোটা রেডি করে নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে মেজারমেন্টটা আমি পরে বলে দিচ্ছি। তো প্রথমে দেখো, এরকম করে সুন্দর করে ভালো করে বিছিয়ে নিতে হবে। যতটা সোজা করতে পারো অবশ্যই করে নিও। তোমরা এটা কোনো বেডশিটের কাপড় দিয়েও কিন্তু বানাতে পারো। এবার দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে 28 ইঞ্চি, আর এখান থেকে এটা হচ্ছে 17 ইঞ্চি। তো এবারে এটা স্ট্রিপ দেওয়ার জন্য এর মধ্যে যে কোনো বস্তা তোমরা ব্যবহার করতে পারো, চালের বস্তা, আটার বস্তা, যে কোনো বস্তা। তো দেখো, আমি বস্তাটা নিয়েছি, এটা একটু ছোট সাইজের নিয়েছি যাতে এটা এই সাইডগুলো থেকে ফোল্ড করা যায়। তো দেখো, এইভাবে আমি বল পিন দিয়ে সাইডটাকে এরকম করে প্রথমে সিকিউর করে নেব, তারপরে এটা আমি সেলাই করে নেব। এইভাবে সিকিউর করে নেওয়ার পরে সেলাই করতে সুবিধা হবে। তো দেখো, এইভাবে আমি পুরোটা রেখেছি, 4-5টা আমি এইভাবে সেলাই করে নেব। সেলাই করে নিয়ে চলে এসেছি। শুধুমাত্র একটা এই পিস দিয়ে কিন্তু আমার অর্গানাইজারটা রেডি হয়ে যাবে। এবারে দেখো, এটা বানানো কতটা সহজ। এইভাবে দেখো, আমি এটাকে সোজা করলাম। এবারে দেখো, এখানে একটা আমাকে মেজারমেন্ট নিতে হবে। এটা পুরো রেডি হয়ে গেছে। এখন তোমাদেরকে দেখিয়ে দিই, এটা হয়েছে 28 ইঞ্চি, আর এখান থেকে এটা 17 ইঞ্চি। তোমরা এটা সাইডেরটা একটু বড় নিতে পারো। যতটা তোমাদের কাছে কুর্তিটার মেজারমেন্ট থাকবে সেই হিসাবেই করে নিতে পারো। এবার দেখো, এটা কালারটা তো ফেড হয়ে গেছে, দেখতে ভালো লাগছিল না। এই জন্য আমার কাছে লেস ছিল, সেই লেসটা আমি এখানে অ্যাটাচ করব। এটা অপশনাল, তোমাদের কাছে যদি পুরনো লেস থাকে লাগাতে পারো, তাহলে এই জিনিসটা দেখতে সুন্দর হবে। তো দেখো, দুপাশে দুটো লেস আমি এইভাবে লাগিয়ে নেব। এইভাবে একই মেজারমেন্টে এখানেও আমি একটা লেস এইভাবে কেটে এখানে স্টিচ করে নেব। এটাতে কি হবে, এটা দেখতে সুন্দর লাগবে। তো চলো, এটাকে আমি প্রথমে সেলাই করে নিয়ে চলে আসি। তো দেখো, এটা সেলাই করা হয়ে গেছে। এবারে আমি একটা মেজারমেন্ট নিতে হবে। মেজারমেন্ট নেওয়ার জন্য এটা ডবল ফোল্ড করে নেব। এইভাবে ডবল ফোল্ড করে নিয়ে আর এখানে একটা মেজারমেন্ট নেবো। প্রথমে দেখো, এইভাবে ভালো করে এটাকে বিছিয়ে ভালো করে এটাকে স্টিক করে নিতে হবে। তোমরা চাইলে এখানে বল পিন লাগাতে পারো। এবারে আমি একটা মেজারমেন্ট নিচ্ছি। এখানে আমি 3.5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি এখানে নিচ্ছি। তোমরা এটা 4x4 নিতে পারো বা 2x2 নিতে পারো। তোমাদের কতটা ডিপ লাগবে সেই হিসাবে তোমরা এটা করবে। এক পাশটা যেভাবে করলাম অপর পাশটাও ঠিক একই মেজারমেন্টে হবে। সেই জন্য প্রথমে আমি কি করছি, এখান থেকে এটা প্রথমে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নেওয়ার পরে এই যে পিসটা বেরোবে, এই পিসটাই আমি অপর পাশে রেখে ওইভাবেই মেজারমেন্ট নেব। তাহলে একদম অ্যাকুরেট মেজারমেন্টটা তোমরা পেয়ে যাবে।
দেখো বাড়িতে অনেক পুরনো কুর্তি থাকে, চালের বস্তা থাকে, এগুলো আমরা ইউজলেস বলে ফেলে দিই। আর এতটাই খারাপ কুর্তি, এটা ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তো দেখো এটা দিয়েও আমি একটা প্রয়োজনীয় জিনিস তৈরি করে নিচ্ছি। তো এইভাবে দেখো এটা কেটে নিচ্ছি। খুব সহজেই এটা তৈরি করতে পারবে। এটা ওপেন করার পরে দেখো ঠিক এইরকম হবে। এবারে দেখো এটাকে সুন্দর করে এইভাবে নিয়ে এবারে এই দুপাশটাতে আমাকে সেলাই করে নিতে হবে। যে দুপাশটা আমি তোমাদেরকে আঙুল দিয়ে দেখালাম, ঠিক ওই পাশটা সুন্দর করে ধরে দুপাশটাতে সেলাই করে নিব। তো চলো এটা আমি সেলাই করে নিয়েছি। এবারে দেখো এই যে এই কর্নারটা দেখছো, এটাকে আমাকে এইভাবে ধরতে হবে। কিভাবে ধরছি একটু লক্ষ্য করে দেখো, এমনি ক্রসভাবে ধরতে হবে। আর ভেতরের যে কাপড়টা থাকবে অবশ্যই সেই কাপড়টা ধরে তোমাদেরকে সেলাই করতে হবে, যাতে কাপড়টা সরে না যায়। এই পাশে লক্ষ্য রাখতে হবে। আর যখনই তোমরা সেলাই করবে অবশ্যই এর মধ্যে বল পিন লাগিয়ে নিও, তাহলে কাপড়টা জায়গা থেকে সরবে না আর সুন্দর করে সেলাই হয়ে যাবে। তো দেখো এইরকম করে ধরে এইভাবে আমি দুপাশটা সেলাই করে নেব। তো দেখো সেলাই করে নিয়ে চলে এসেছি। এর ফিনিশিংটা কতটা ভালো হয়েছে। এবার চলো এটাকে আমি সোজা করে নিই। তোমরা এটা দুটোভাবেই ব্যবহার করতে পারো। তোমরা এটাকে ব্যাগ হিসাবে ব্যবহার করতে পারো, বা তোমাদের একটা অর্গানাইজার, কাপড় রাখার অর্গানাইজার বা টয়স রাখার, বাচ্চাদের খেলনা রাখার জন্য তোমরা এটা ব্যবহার করতে পারো। তোমরা তোমাদের হিসেব মতন ছোট বড় অবশ্যই বানাতে পারো, এটার কোনো মেজারমেন্ট নেই। তো দেখো যখন আমি এইভাবে এটা বানালাম, তো এটা দেখো এটার মধ্যে স্টিফনেসটা অতটা ধরছে না, এটা এমনি খুলে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে, এইভাবে হচ্ছে। তো এর জন্য আমি কি করব দেখো, এটাকে এইভাবে ধরে এই সাইডগুলোকে সুন্দর করে ধরতে হবে এক এক পাশটা, আর পাশটা ধরে সেলাই করতে হবে। কিভাবে করব চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এ দেখো এইভাবে যে সুতোগুলো ছিল ওটা আমি সরিয়ে দিলাম। তোমরা চাইলে এটা ব্যাগ হিসাবে ব্যবহার করতে পারো একটা হ্যান্ডেল লাগিয়ে। তো দেখো আমি প্রথমে এইভাবে এটাকে ধরে নেব, আর এই যে কোনাগুলো বেরোবে এরকম করে ধরার পরে এরকম কর্নারগুলোতে একদম এক সুত করে সেলাই করে দিতে হবে, তাহলে পরে দেখবে এটা একদম সুন্দর করে দাঁড়াচ্ছে। তো দেখো আমি সেলাই করে নিয়ে চলে এসেছি এক সুত করে। এবার দেখো এটা একদম সুন্দর হয়ে গেছে, হাইটটা একটু উঁচু হয়েছে, তোমরা চাইলে কম হাইটেরও বানাতে পারো। তো দেখো চারপাশটা আমি সেলাই করে নিয়েছি, আর এখানে আমি কোনো হ্যান্ডেল লাগাইনি, আমি এইভাবে ব্যবহার করব। আমাদের অনেক ছোট বড় কাপড় থাকে, দুপাট্টা থাকে, যেগুলোকে আমাদেরকে অর্গানাইজ করে রাখার জন্য অর্গানাইজার দরকার হয়। তোমরা এটার মধ্যেই সুন্দর করে এগুলোকে ফোল্ড করে রাখতে পারো। আর অবশ্যই তোমরা এটা মাল্টিপারপাস ইউজ করতে পারো, যে কোনো জিনিস তোমরা বাচ্চাদের খেলনা বা সফট টয়েসগুলো এর মধ্যে ভরে রাখতে পারো, অনেকটাই জায়গা হয়। তোমাদেরকে আগেই বললাম ছোট বড় বিভিন্ন সাইজের বানাতে পারো। খুব ছোট্ট একটা আইডিয়া। যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করো, আর যদি অনেক ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের ভিডিও এখানেই আমি শেষ করব, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।